আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনের সফলতা নয়। দুনিয়ার জমিনে তুমি গাড়ি কিনতে পেরেছো, বাড়ি করেছো, তোমার অডেল সম্পদ হইছে, এটা তোমার সফলতা নয় রে মুমিন। আল্লাহ তাআলা বলেন, তাহলে সফলতা কোথায়? আমার আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, হাশরের ময়দানে যখন বিচার কার্য কায়েম হয়ে যাবে, যখন চারদিকে মানুষ দৌড়াইবে, সব মানুষ যখন পাগল পারা হয়ে যাবে, আমার আল্লাহ তখন বিচার কার্য কায়েম করে ফেলবেন। আমার আল্লাহ সেদিন বড় কঠিন একটা আকার ধারণ করবে। আমার আল্লাহ বলেন, আল মুলকু ইয়াউমা ইযিল লিল্লাহ, আজকের ক্ষমতা, আজকের রাজত্ব একমাত্র আমার। আল্লাহ তাআলা বলবে, দুনিয়ার সফলতা তোমাদের সফলতা নয়। আজকের এই কঠিন মাহশার দিবসে, এই হাসরের ময়দানে আমার আল্লাহ যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দিবে, তারাই হবে চূড়ান্ত সফলতা, তারাই হবে চূড়ান্ত সফলগামী। আর দুনিয়ার জমিনে অডেল সম্পদ জোগাইছেন, অডেল টাকার মালিক হইছেন, গাড়ি বাড়ি সব কিছু বানাইছেন, কিন্তু রবের দরবারে সফল হইতে পারে নাই। এটা দুনিয়ার সফলতা হইতে পারে, কিন্তু পরকালের সফলতা হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে পরকালের সফলতা অর্জন করতে হলে কয়েকটি পথ লাগবে। এ মুমিন, এ পর্দার অন্তরালের মা, এই কথাগুলো খুব মনোযোগ সহকারে শোনো। আমার আল্লাহ দুনিয়ার জমিনে আমাকে তোমাকে মানুষ বানাইছে। আমার আল্লাহর কাছে এই দুনিয়ার জমিনের চামড়ার মানুষের দাম নাই। বলে, কোন মানুষের দাম? আল্লাহ তাআলার কাছে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম এই নামের মানুষের দাম নাই, এই মানুষের কোনো সফলতা নাই। আমার আল্লাহ বলেন, ওই মানুষটাই আল্লাহর কাছে দামি, ওই মানুষটাই হবে আল্লাহর কাছে সফল, যার মধ্যে দুই ধরনের গুণ পাওয়া যাবে। বলেন, কয় ধরনের গুণ? দুই ধরনের গুণ। যার মধ্যে দুই ধরনের গুণ থাকবে, আমার নবীর ঘোষণা অনুযায়ী, আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী, তারাই হবে দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ সফল মানুষ, এবং পরকালেও তারা হবে শ্রেষ্ঠ মানুষ।